রেকর্ড ৬ কোটিতে দিল্লির হয়ে আইপিএল মোস্তাফিজ। নিলাম থেকে কেউ দলে নেয়নি। তবে ভারত পাকিস্তান সংঘাতের পর আইপিএলে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছে তারা। আইপিএলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ হওয়ার পর বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই তাদের দেশে ফিরে গেছেন। দিল্লি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে আর খেলবেন না বলায় তার জায়গায় মোস্তাফিজকে নেওয়া হয়েছে। বাঁহাতি এ পেসার দিল্লি ক্যাপিটালসের হয়ে আগেও খেলেছেন। ২০২২-২৩ আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে এবং পরে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস সহ আইপিএলে মোট ৫৭ ম্যাচ খেলে ৬১টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। মোস্তাফিজই এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটার। এর আগে ২০০৯ সালে $৬ লাখ দিয়ে মাশরাফি বিন মুর্তজাকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, বাংলাদেশি টাকায় যা ছিল ৪ কোটি টাকার কাছাকাছি। এবার তা ছাড়িয়ে গেলেন মোস্তাফিজ। এবারের আইপিএলে অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না মোস্তাফিজ। তার দল দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে। ৪-এ থাকা মুম্বাই ইন্ডিয়ান্স তাদের চেয়ে ১ ম্যাচ বেশি খেলে ১ পয়েন্টে এগিয়ে আছে। লিগ পর্বের বাকি ৩ ম্যাচে একাদশে সুযোগ পেতে মোস্তাফিজকে দুই বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ও থাঙ্গারাসু নটরাজনের সঙ্গে লড়তে হবে। যদিও স্টার্ক অস্ট্রেলিয়া থেকে ফিরবেন কিনা এখন পর্যন্ত নিশ্চিত নয়। বিরতির পর আইপিএল শুরু হবে ১৭ মে। দিল্লির প্রথম ম্যাচ ১৮ মে গুজরাট টাইটান্সের বিপক্ষে। এর আগের দিনই দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের প্রথম টি-২০ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই সিরিজের দলে আছেন মোস্তাফিজ। আজই তার ঢাকা ছাড়ার কথা।